চিকেন দিয়ে করলা ভাজি। এখনো যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে বিশাল একটা জিনিস মিস করেছেন। তাহলে কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন চিকেন করলা ভাজি। তাহলে শুরু করি রান্নাটা। তো ১ম এ আমি দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা আমি এখানে ২ চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সে পর্যন্ত। তো এই তো পেঁয়াজটা ভাজা প্রায় শেষ। এবার আমি করলা দিয়ে দিব। করলাটা আমি আস্ত ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে তারপরে এখানে দিয়ে দিলাম। তো এই তো করলাটা এখানে আমি ২ মিনিট আগে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর সাথে চিকেনটা এড করব। চিকেনটা হলো কি মুরগির যে বুকের অংশটা আছে ওটাকে সিদ্ধ করে তারপরে ঝুরো করে হাত দিয়ে ঝুরো করে এখানে দিয়ে দিয়েছি। অবশ্য রান্না করা চিকেনটা যদি থাকে সেখান থেকে উঠিয়েও বুকের মাংসটাকে এভাবে ঝুরো করে দিয়ে দিলেও চলবে। তো বাস এই তো কিছুক্ষণ এই করলার সাথে মিক্স করেও ঢেকে দিব। ঢেকে দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ১ চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে কলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু এখন কিছুটা ঢেকে দিয়েছি। তো প্রায় ৩ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব যে কলাটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দিব। এখানে এই করলা ভাজির মধ্যে একটু বেশি করে আলু দিলে মানে করলার তুলনায় একটু পরিমাণে বেশি আলু দিতে হবে। তাহলে কিন্তু এত টেস্টি হয় যে করলার তিতাই লাগবে না। তো আলুটা দিয়ে করলার সাথে ভালো করে মিক্স করে আবার ঢাকনা দিয়ে দিব। তো এভাবে ঢেকে দিলে কিন্তু করলার কালারটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমি এখানে আর ২ মিনিট দিব। ২ মিনিট দিয়ে তারপরে ব্যাস এবার ঢাকনাটা খুলে নেড়ে-চেড়ে দিব। তো এভাবে করলা ভাজি করলে করলাটা একেবারে তিতা থাকে না আর বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমার বাসায় তো আমার ছেলেমেয়েরা নিমিষেই এই করলা ভাজিটা শেষ করে ফেলে ভাতের সাথে। যারা কখনো করলা খায় নাই কখনো তারাও এটা শেষ করে ফেলবে এবং পছন্দ করবে। আর চিকেন দিয়ে এই করলা ভাজিটা এত মজা হয়ে মানে দুপুরে টেবিলে আনার সাথে গরম ভাত দিয়ে লেবু দিয়ে মাখিয়ে একবারে নিমেষেই শেষ করে ফেলবে। তো টেবিলে অন্যান্য আইটেমের সাথে যদি এরকম একটা ইউনিক রেসিপি রাখতে পারেন তাহলে কিন্তু চমৎকার লাগে। অতিথি আপ্যায়নের টেবিলে কিন্তু এ ধরনের একটা আইটেম দিতে পারেন। বিভিন্ন আইটেমের সাথে এটাও কিন্তু আরেকটা আইটেম হিসেবে রাখতে পারেন। চমৎকার একটা রেসিপি। অবশ্যই যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। করলা ভাজি তো আমরা অনেকভাবে করি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগবে। ছোট, বড়, বাচ্চা এবং অতিথি সবাই কিন্তু পছন্দ করবে। তো অতিথি আপ্যায়নে যদি সবার সামনে এরকম একটু ব্যতিক্রম ধরনের একটা আইটেম রাখতে পারেন, তাহলে সবাই কিন্তু আপনার অনেক বড় ফ্যান হয়ে যাবে।